সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আমি দীপিকা। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল দেখো উঠোন ঝাড় দিতে লেগে পড়লাম। মা এখনও আসেনি। আজ হয়তোবা সন্ধ্যার দিকে মা চলে আসবে, কেননা দিদিদের বাড়িতে কীর্তন হচ্ছে, মানে অষ্টপ্রহর। তো গোপালকে নিমন্ত্রণ করেছে। আর তোমরা তো জানো, ভোগ না হওয়া অবধি গোপালকে ওই আসন থেকে তোলা যাবে না। যার জন্য দিদিভাই ওরা, বড়মা সবাই কিন্তু চলে এসেছে, আর মা কিন্তু আসতে পারেনি। তো এই জন্যেই মা থেকে গেছে। তো আমি সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরের দিকটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওগুলোও কিন্তু পরিষ্কার করে নেওয়া শেষ। কেন বলো তো, এতটা ঝাড় দেওয়া যদি তোমাদেরকে সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো তোমাদের বোরিং লাগবে দেখতে। যার জন্য শুধুমাত্র উঠোনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, চা বসিয়ে দিয়ে আমি বালতি নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেলাম, কারণ আমি মোটরটা চালিয়ে রেখে এসেছিলাম। তো এক বালতি খাওয়ার জন্য জল নিয়ে আসবো। আর যেহেতু তোমাদের নীলাদ্রি বাবা এখানে রয়েই গেছে, তো দেখতে পাচ্ছে এখানে, সেই জন্যেই জলটা নিয়ে আসলাম। আর সকাল সকাল তোমরা তো জানোই যে নীলাদ্রির বাবা চিড়ামুড়ি খায়। তো এই জন্য ও খাওয়া শেষ করতে করতে আমার কিন্তু এদিকে চা হয়ে যাবে। আর নীলাদ্রি আজ সকাল সকাল মই নিয়ে বসে পড়েছে, ওকে একটুখানি পরে খাবারটা বানিয়ে দিয়ে দেবো। আজকে নীলাদ্রির বাবার একটুখানি কাজের চাপ আছে। জমিতে সর্ষে ক্ষেতের দিকটায় একটুখানি মানে নষ্ট হয়ে গেছে, ওই জায়গাটা পরিষ্কার করে আসবে। মানে একটুখানি ঘাসও হয়েছে, ওই জায়গাটা পরিষ্কার করে দেবে। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি। আর রাত্রে সেরকমভাবে ঘুম হচ্ছে না, যার জন্য কিন্তু মানে সকালে উঠেও কীরকম যেন গা হামাচ্ছে। তো যাই হোক, চা নিয়ে বসে পড়লাম। এদিকে নীলাদ্রিকেও একটুখানি ডেকে আনলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে একটা 10 টাকার টোস্টের প্যাকেট এনেছে। আমি ওটাই হিসাব করছিলাম যে 10 টাকায় আবার টোস্টের প্যাকেটও পাওয়া যায়। তো চা খাওয়া দাওয়া করে নীলাদ্রিকে আজকেও স্কুলে পাঠাইনি। মানে ওর সর্দিটা এত হারে লেগেছে যে মানে কাশি হচ্ছে না, কিন্তু কেমন যেন করছে, যার জন্য আজকেও পাঠালাম না। ও কিন্তু ঘরে বসে বসে আর্ট করছে। তা ভাবলাম, ঘরে বসে বসে যখন আর্ট করছে, আর স্কুলে না একটু ধুলোবালিতে বেশি খেলে, যার জন্য এই জিনিসটা হয়। তো এদিকে আমি চলে আসলাম বাইরের দিকটায়। কি বলো তো, এই যে গরু খাওয়ার জল, খড়, এগুলো সব রেডি করে রাখবো। যেহেতু নীলাদ্রির বাবা আজকে জমিতে কাজ করছে আর মা নেই, নীলাদ্রিকে একটুখানি ডালিয়া বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু স্নান করে রান্না করব। তো দেখো, প্রথমেই এইটা ধুয়ে নিলাম। ধুয়ে নিলে এই যে এই জায়গাটা ভিজে ভিজে হয়ে যায়, যার জন্য এই জলটাকে কিন্তু আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে গোয়ালঘরটা তখন ঝাড় দেওয়া হয়নি, আগে চা করছিলাম। সম্পূর্ণ দেখো রাস্তাটা ঝাড় দিয়েছি, কিন্তু গোয়ালঘরটাতে গরু বাঁধা ছিল, যার জন্য ঝাড় দেওয়া হয়নি। আর যতক্ষণ গরু খায় ততক্ষণ কিন্তু খড়গুলো পড়তেই থাকে, যার জন্য আমি ভাবলাম যে আজকে গরুগুলো আগে বাঁধা হোক, তারপরে না হয় এইটুকু জায়গা ঝাড় দিয়ে নেব। আর এই যে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে, তারপরে গোবর তো হবেই। তো এই জন্যে একবারে গোবরটা পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার করে নিলে তাহলে আর আমার মানে কোনো দিন করে এরকম হয়, সকাল সকাল পরিষ্কার করে নেই, কিন্তু পরে আবার গরু এখানে বাঁধা হয়, যার জন্য জায়গাটা নোংরা হয়ে থাকে। তো একবারে আজকে একটু বেলা করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে খড় দিয়ে গরুর খাবারটা রেডি করে রাখবো। তো যাই হোক, বাড়ি তো প্রচণ্ডই ফাঁকা, আর মা থাকলে কিছুটা হেল্প হয়ে যায়, যার জন্য আমি এই সাইডটা করে নিচ্ছি। আর নীলাদ্রির বাবা কিন্তু সকাল সকাল চা খেয়ে চলে গেছে জমিতে। এদিকে গরুর জন্য জল উঠিয়ে নিয়ে নিলাম।
এবার এখানে একদম মানে এই যে আমরা যে ধানটা ভেঙে নিয়ে আসি সেই যে কুড়াটা হয় সেই কুড়া আবার লবণ সব কিছু দিয়ে এই টিনটা দিয়ে ঢেকে রাখি। এবার চলে আসলাম একবারে পুজির দিকে। পোয়ালগুলোকে কিন্তু আমরা এই যে চাংড়ার মধ্যে পুজি দিয়ে রেখেছি, আমরা এদিকে কিন্তু পুজিই বলি এটাকে। আর এই যে খড়গুলোকে খুলে 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 আমি নিয়ে গিয়ে ওই যে বাঁশের যে ঘেরা করা একটা গরুর খাবার দেওয়ার জন্য আছে ওটাতে দিয়ে দেবো। কেননা যেহেতু নীলাদ্রির বাবা জমিতে কাজ করছে, সেহেতু এই কাজগুলো আবার ও এসে কখন করবে, তো আমি একবারে কমপ্লিট করে নিচ্ছি। আর যে যেদিনকে পারি সেই দিনই করি, আমাদের কাজের কোনো হিসাব নেই বা কারোর সঙ্গে পার্থক্য নেই। তো যাই হোক, দেখো পোয়ালগুলোকে কিন্তু একদম জল টল দিয়ে সমস্ত কিছু রেডি করে দিলাম। আর শুকনা পোয়াল গরুকে দিলে অসুবিধা হয়। তো এবার স্নান সেরে সবার প্রথমে চলে আসলাম কিন্তু তুলসী মঞ্চের এদিকে। এক দিদিভাই কমেন্ট করেছিল যে এত সুন্দর এত বড় একটা তুলসী মঞ্চ অথচ তুলসী গাছটা মরে গেছে। কিন্তু দেখো দিদিভাই, তুলসী গাছটা কিন্তু মরে যায়নি। বয়স হয়ে গেলে যে কোনো জিনিসে একটু কেমন যেন হয়ে যায়। তো দেখো এখানে যে কাঁচা কাঁচা তুলসী পাতাগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আমি জানি না কতটা বুঝতে পারছো। তো আমি যতটা জানি যে আর শাশুড়ি মা আমাকে যতটা বুঝিয়েছে সেটা হচ্ছে তুলসী মঞ্চে যদি সেই তুলসী গাছটাকে আমরা পুজো করি তাহলে যতদিন না ওইটা মারা যাবে নিখুঁতভাবে ততদিন কিন্তু সেই তুলসী গাছটাকে তুলে ফেলা যায় না। যার জন্যই কিন্তু আমরা এখনও তুলসী গাছটাকে ফেলিনি, এখনও নিখুঁতভাবে সেটা মারা যায়নি। হ্যাঁ, অনেক এক সাইডটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এই সাইডে কিছু এখনও পাতা নতুন নতুন গজাচ্ছে। এবার যেহেতু এই সময়টা পাতা ঝরার সময়, ঠিক বোঝা যাচ্ছে না মানে পাতা ঝরে গেছে এই জন্য এরকম লাগছে, কিন্তু এখনও কিন্তু মারা যায়নি। তো যাই হোক, দিদিভাইকে বোঝানোর জন্যই আমি এই কমেন্টার উত্তর দিলাম। আর এদিকে কিন্তু পূজা দিয়ে ফুল জল দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজ গ্যাসেই রান্না করে নেব, আজকে আর উনুনটা ধরাবো না। তো দেখো আমার কিন্তু ভাতটা অলরেডি হয়ে গেছে, কেননা আমি ভাতটাকে কিন্তু বসিয়ে দিয়ে মানে পুজো দিতে গিয়েছিলাম। তো যাই হোক, ভাতটাকে ছেঁকে নিচ্ছি। আর এই দিকটায় আবার উনুন পাততে লাগে, কেননা সামনেই দুটো অনুষ্ঠান চলে এসেছে। তো বুঝতে পারছি না কি করব। তো দেখা যাক, পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আবার নতুন করে এই সাইডটাতে উনুন করব কি করব না। সাধারণত রান্নাঘরে দুটো উনুনের খুব প্রয়োজন গ্রামের বাড়ির, বিশেষত গ্রামের বাড়ির। আর গ্রামের বাড়িতেও অনেকেই একটা উনুন রাখে, কিন্তু আমার দুটোই হলে বেশি সুবিধে হয় আর কি, দেখতেও ভালো লাগে দুটো উনুন একসঙ্গে লাগানো থাকলে। আগে কিন্তু আমার দুটো একসঙ্গেই ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ভাজাটা করে নেব। আর এই সাইডটাতে একদম ওই যে মুখের মধ্যেই রৌদ্রটা পড়ছে, তোমরা বুঝতেই পারছো। আর খুব অসুবিধে হয় এই সাইডটা, এই জন্য গ্যাস কড়াইটাকে চেঞ্জ করে নিলাম, মানে ওই চুলাটাতে নিয়ে নিলাম। মানে ওই দিকে করলে কি হয়, আমাকে রৌদ্র লাগে না আর কি। আর এইদিকে দেখো সবজিটাকে আমি প্রায় মানে একটুখানি গরম করে নিচ্ছি, কারণ এটা কালকের যে সবজিটা ছিল ওই সবজিটা হালকা একটু লবণ কম হয়ে গেছিলো, একটু লবণ তেল দিয়ে আবার সেটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ভেজে নিয়ে নামিয়ে নেব। আর ছোট্ট একটা মানে ডেস্কিতে আমি কিন্তু, ডেস্কি বলো বা হাঁড়ি বলো যেটাই বলো, ডাল বসিয়ে দিয়েছি। ছেলে তো ডাল খেতে খুব ভালো লাগে, এই জন্যে একটুখানি ডাল বসিয়ে দিয়েছি। ওই ডালটাকে এখানে একটুখানি সম্বার দিয়ে নেব। আর ডালটাতে হলুদ কম হয়েছে এই জন্য কিন্তু ওখানে দিয়ে নিলাম। তো ডালটাকে একটুখানি সম্বার দিয়ে নিলাম, হয়ে গেল ডাল। আর ঘন্টটা যেহেতু ছিল, আজ আর সেরকম করে ঘন্টটা করব না, ডাল আর ভাজা করব। আর ঘন্টটা তো নীলাদ্রি সেরকমভাবে এগুলো ঘন্ট খেতে চায় না, যার জন্য ওইটা দিয়ে ওর বাবার আর আমার হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আলু নিয়ে নিলাম। আর এই একটা অসুবিধা কী বলো তো, গ্যাসের মধ্যে রান্না করলে মানে নিচে বসে করলে কি হয়, ওখানেই কেটে কেটে রান্না করা যায়। আর গ্যাসের মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সব কিছু এই টেবিলটাতেই রেখে 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 করতে হয়, এটা একটা অসুবিধা। আর আমার তো সেই নিত্যদিনের অভ্যাস যে আগের থেকে সবজি বসে বসে কেটে তারপরে ধুয়ে তারপরে যে রান্না করা, এই অভ্যাসটা আমার আগের থেকেই নেই। আমি একদম সমস্ত কিছু নেব, ওখানেই বসবো, ওখানেই কাটবো, ওখানেই রান্না করব। তো যাই হোক, দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। ডাল আলু ভাজা আর কিন্তু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি নীলাদ্রির জন্য, আর ঘন্টটা কালকের ছিল। তো ওর বাবাকে খেতে দিয়ে নিলাম আর ওকেও স্নান করিয়ে দিয়েছি। এবার ও দিদা ফোন করেছিল, কথা বলতে বলতে ও ফোনটা কেটে দিয়েছিল। তো যাই হোক, ওরা খাচ্ছে, এবার আমিও বসে পড়ব। আজকের খাওয়াটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল, মানে এখন বাজে এই 1:15 মতন, কেননা নীলাদ্রির বাবা তখন জমিতে ছিল আর খিদেও লেগে গেছে। জমির কাজটা কমপ্লিট করে একবারে স্নান সেরে চলে এসেছে। তো বললাম স্নান সেরে চলে এসেছো তো একবারে খেয়েই নিই, গরম গরম এই খেয়ে নেওয়ার জন্য একবারে বসে পড়লাম। আর আমি দেখো জগটা জলের উপরে রেখে দিয়েছি আর এদিকে জল নিতে ভুলে গেছিলাম, তো যার জন্য আবার উঠতে হলো। মাঝে মাঝে এই জিনিসটা আমার হয়, মানে জল রেডি করে পরে ভাতের থালা নিয়ে বসে পড়ি, খাওয়া শুরু করি, তখন মনে পড়ে ও জগটা তো নিয়েই আসিনি। মাঝে মাঝে এই জিনিসটা আমার হয়েই থাকে। এই জন্য কিন্তু নীলাদ্রির বাবা আমাকে বলে আগে জল নিয়ে আসবা, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবা। জল নিয়েও এসেছি, রেডিও করেছি, কিন্তু দিতে ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলেকে নিয়ে একটু শুয়ে পড়বো। ও অনেকগুলো আজকে কালার করেছে, তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করলাম না। ওর দিক থেকে আর কি ওটা ভালো হয়নি, আর আমার দিক থেকে ঠিক আছে, যার জন্য ও দেখাতে চাচ্ছিল না। তো ও যখন থাকবে না তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, ছোট মানুষ তো আস্তে আস্তে শিখছে, শিখুক, চলতে থাক। আর তোমরা তো জানোই যে ওর ফ্যানে মাঝখানের আঙ্গুলের মাথাটা সম্পূর্ণটা পড়ে গিয়েছে, ওটা অপারেশন করতে হয়েছিল, যার জন্য ওর একটু লিখতে অসুবিধা হয়। ও কিন্তু আমাদের মতো নর্মালভাবে লেখে না, ওই মাঝখানের আঙ্গুলটাকে বাদ দিয়ে ও মানে পরের দুটো আঙ্গুল দিয়ে লেখে। তো একদিন অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। কি ব্যাপার, এত টাকা নিয়ে কোথায় যাবা? সেই দুপুর থেকে খাওয়া দাওয়া করেই বসছি, এখনো হিসাব মিলাইলাম, মাত্র হিসাবটা মিললো। এই যে কতগুলো টাকা, এগুলো সব জমা দিব আজকে, এগুলো লোনের টাকা। সব যদি আমার তো ভালো হতো, হ্যাঁ কাজে লাগতো একটা। তো এগুলো হচ্ছে পরের সোনা, বুঝছো? এই যে কথায় আছে না, পরের সোনা না দেয় এখানে ঝটকে নিবে একটা নেই, হচ্ছে পরের টাকা রেখে লাভ নেই, জমা দিতে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি। তো বন্ধুরা দেখছো কত দায়িত্ব, সেই খাওয়া দাওয়ার পরের থেকে বসে আছি। এই যে টাকা নিয়ে বসেছি, মাথা একদম প্রচন্ড ধরে গেছে, বলার মতো নয়। এই যে এখন 3:30 বাজে, এখন এই যে এগুলো হিসাব মিলাইলাম, মিলাই এখন যাবো। তবু যারা রিটার্ন পাবে তাদেরকে এখনো দেইনি টাকাগুলো রিটার্ন, কেননা খুচরো নেই। সবসময় তো খুচরো সবাই 500 টাকা নোট দেয়, এবার হিসাব হচ্ছে ছোট ছোট। এবার এগুলো রিটার্ন খুচরা দেওয়ার মতো খুচরা নাই, ওটা আলাদা করে রেখে যে এখন যাচ্ছি ব্যাংকে। আবার টিউশন আছে, জানি না কখন কি হবে। চলো পরে এসে দেখা হচ্ছে। ব্যাংকের থেকে এসেই কাকিমা এসেছিল, কাকিমার সঙ্গে একটুখানি কথা বললাম। কাকিমারও গ্রুপে আছে আমাদের, তোমরা হয়তো চেনো, সন্ধ্যা কাকিমা। তো কাকিমার সঙ্গে একটুখানি কথা বললাম, কাকিমার একটা সমস্যা। তো যাই হোক, ওটাকে ইসে করে পরে আবার কী করলাম বলো তো, এই যে এখন বাজে কটা, 4:30 বাজে। তো আর এখন এই মুহূর্তটা না খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেলেও যেন একটা কেমন কেমন লাগছে, যার জন্য কি করছি আবার একটুখানি চা করে নিচ্ছি। আর দেখো আমাদের কী হারে মানে চা পাতার প্রয়োজন হয়। এই তো কিছুদিন আগেই একটা চা পাতার প্যাকেট কেটে ঢুকালাম, আবার নতুন একটা নিয়ে এসেছে, যদিও বা ওটা হালকা খানিক আছে, শেষ হয়নি। তো যেহেতু গালামাল দোকানে গিয়েছিল, তো আমি আর মানে বললাম যে নিয়ে এসো, তাহলে আর একদিন পরে যেতে হবে না, মানে কয়েকদিন বাদে বাদে গালামালটা নিয়ে আসে। তো মানে যখন টাকা হয় তখন টাকা দিয়ে নিয়ে আসে, আবার যখন টাকা থাকে না তখন বাকি মানে মাস কাবারি আর কি করা আছে, মাসের শেষে গিয়ে আমরা গালামালটা দিয়ে দিই আর কি, যেভাবে পারি আর কি। আবার যখন মনে করো কাজকর্ম চলতেই থাকে,
টাকা পয়সা থাকে তখন আবার দিয়ে দিই। নীলাদ্রির বাবা তো ভাবছিল যে এই টাকাগুলো মানে মনে হয় আমি পেমেন্ট পেয়েছি, তো আমাকে কি ব্যাপার বলে বলল। তো ও জানে আমি পেমেন্ট পেলে ওকে অবশ্যই আগে জানাবো, তো তারপরেও আমাকে আর কি করলো। তো বন্ধুরা মানে এই যে মাসের প্রথম দিকটায় আমার হাতে এরকম অনেক টাকা এসে জমা হয়, আবার সেগুলো দিয়ে দিই। তখন মনে হয় যে এই টাকাগুলো যদি আমি প্রত্যেক মাসে ইনকাম করতে পারতাম তাহলে হয়তো বা বেটার একটা লাইফ দিতে পারতাম ছেলেকে, বা স্বামীকে একটু যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারতাম। তবে কি বলতো, আমার চোখের সমস্যা, যার জন্যে কিন্তু অনেক অনেক কাজ আমি করতে পারি না। তোমরা দেখবে আমি কখনো সেলাইয়ের কাজ করি না, তারপরে কখনো নিখুঁতভাবে, আগে কিন্তু অনেক ধরনের কাজ করতাম, ফুল বানাতে পারতাম, মানে টুকিটাকি কাজ করতে পারতাম। এখন আমি সূক্ষ্ম কাজগুলো করতে পারি না, চশমা ছাড়া আমি সেভাবে দেখতে পাই না আর কি, এটাই হচ্ছে অসুবিধা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চাটা হয়ে গেল। চাটা নিয়ে গিয়ে দিয়ে দেবো নীলাদ্রির বাবাকে, আর আমিও একটুখানি খেয়ে বেরিয়ে পড়বো টিউশনের দিকে, কিছুটা হেল্পের জন্যই বেরোনো। তো দেখো বন্ধুরা, ব্যাংকে অনেকটা লেট হয়ে গেল, ব্যাংক থেকে ফিরতে ফিরতে 4:30 বেজে গেছে। তো এসেই উঠানটা পরিষ্কার করে নেওয়া হলো, তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করলাম না। উঠানটা পরিষ্কার করে একদম ছেলেকে খেতে বললাম, ওরও খিদে নেই, ও খাবে না বলছে, ওকে একটা হালকা টিফিন দিয়ে দিলাম এখন। আর তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে নিলাম, একটু চা খেয়ে নিয়ে এখন কিছু করার নেই, কালকেও টিউশনটা সেভাবে করানো হয়নি, আজকে এখন গিয়ে একটু পড়ায় আসবো। আর তোমাদের দাদাভাইকে নীলাদ্রির দায়িত্ব দিয়ে আজকে চলে গেছে। চলো টিউশন থেকে আসি, পরে কথা হচ্ছে। টিউশন থেকে এসে খুব ক্লান্ত লাগছে, এই ফাঁকে কিন্তু মা কী করেছে, রুটি বানিয়ে নিয়েছে। আর যেহেতু মা রুটি বানিয়ে নিয়েছে, তোমাদের নীলাদ্রি বাবা একটুখানি আবার মাংস নিয়ে এসেছে, সেই মাংসর সবজি বানিয়ে নিয়েছি। আর দেখো, নীলাদ্রি কিন্তু আজ কি সুন্দর রুটি মাংস খাচ্ছে, আর আমি কিন্তু ভাত খাবো, কারণ আমার এই রুটি মাংস খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু আমি আজকে বিকাল টাইমটায় সেরকম ভারী খাবার খাইনি, খাওয়া দাওয়া হয়ে গেল। তো ছেলে আজকে একা একা বিছানা করছে, তো দেখাতে ছিলাম, ওর লজ্জা পাচ্ছে, যার জন্য দেখালাম না। সুন্দর মাঝে মাঝে কাজ করে, ভালো লাগে। মেয়ে নেই তো, মেয়ের যে একটা মানে চাহিদা, ওটা পূরণ করে আর কি। যাই হোক, মানে কি বলবো আর, ওকে মানে আমি এরকম করে তৈরি করতে চেয়েছিলাম যাতে ও আমার মেয়ের যে একটা খামতি ওটা পূরণ করে। এখন দেখি মাঝে মাঝে একটু বিছানা করছে, আবার গোছা দেখাতে চাইলে ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আর দেখালাম না তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। শুভরাত্রি।